দোয়া কবুলের জন্য শাবান মাসে কোন কোন আমল করবেন, কিভাবে করবেন, আজকের এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন। রমজানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ মাস হলো শাবান মাস। এই মাসের এত বেশি ফজিলত, এত বেশি গুরুত্ব, যেটা আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে বিশেষ গুরুত্ব দিয়েছেন, যার কারণেই এই মাসের এত বেশি ফজিলত, এত বেশি গুরুত্ব। যারা দোয়া কবুল করাতে চান তাদের জন্য এই মাসটি অনেক বড় একটা সুযোগ। এই ফজিলতপূর্ণ মাসে যদি আপনি ঠিকঠাক মতো করে আমল করতে পারেন, তাহলে আপনার দোয়াটা ইনশাআল্লাহ কবুল হয়ে যাবে। আমরা যে আমলগুলো করতে বলবো এবং যেভাবে করতে বলবো সেভাবে করুন, ইনশাআল্লাহ আপনার কাঙ্ক্ষিত সেই দোয়াটি কবুল হয়ে যাবে। এই ভিডিওতে শাবান মাসে দোয়া কবুলের জন্য আমরা সর্বমোট 7টি আমলের বিষয়ে বলবো। এই 7টি আমল করলেই ইনশাআল্লাহ আপনার দোয়াটি কবুল হয়ে যাবে। পরপর আমলগুলো আমরা একটা একটা করে বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। 1 নম্বরে যে আমলটির বিষয়ে আমরা বলবো, সেই আমলটা আমরা হাদিস থেকেই বলবো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি, আর আমি তাকে শাবান মাস অপেক্ষা অধিক রোজা রাখতে আর কোনো মাসে দেখিনি। এই হাদিসটি সহিহ আল বুখারীর হাদিস নাম্বার 1969। এই আমলটি আপনাকে করতে হবে, অর্থাৎ এই হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি সিয়াম পালন করতেন বা রোজা রাখতেন শাবান মাসে, অর্থাৎ রমজানে একমাত্র মাস যেই মাসে পরিপূর্ণ সিয়াম পালন করতে হয়। তারপরে কোনো মাসে যদি তিনি সবচাইতে বেশি সিয়াম পালন করতেন, সেই মাসটি হচ্ছে শাবান মাস। মানে শাবান মাসের শেষের দিকে তিনি কয়েকটা সিয়াম বাদ দিয়ে এই মাসে বেশিরভাগ সময় তিনি সিয়াম পালন করে কাটাতেন। সিয়াম বা রোজা হলো গুনাহের কাফফারা। বেশিরভাগ সময় গুনাহের কারণে মানুষের দোয়া আটকে থাকে, তাই সিয়াম পালন করলে আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করে দেন। আর যখনই গুনাহ ক্ষমা হয়ে যায়, তখন বান্দার দোয়া অতি দ্রুত কবুল হয়ে যায়। অন্য একটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দেন না। তার মধ্যে একটা হলো সিয়াম পালনকারী ব্যক্তি। রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন। তাহলে এই মাসে আপনি যদি সিয়াম রাখা অবস্থায়, রোজা রাখা অবস্থায় যদি দোয়া করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার দোয়াটা অতি দ্রুত কবুল করে নেবেন। 2 নম্বর হলো বেশি বেশি ইস্তেগফার করা। এই মাসে এত বেশি ইস্তেগফার করবেন, এত বেশি ইস্তেগফার করবেন, যেটা আপনি সারা মাসে আর কখনোই করেননি। আল্লাহর দরবারে বাৎসরিক আমলনামা পেশ করা হয় শাবান মাসে, তাই শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম রাখতেন। যেহেতু এই মাসে বাৎসরিক আমলনামা পেশ করা হয়, তাই আমরা সকলেই চাইব যে আমাদের আমলনামায় ভালো কিছু আমল যোগ হোক এবং আমাদের গুনাহগুলো ক্ষমা হয়ে যাক। আর গুনাহ ক্ষমা হওয়ার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে তওবা এবং বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। যদি বেশি বেশি ইস্তেগফার পাঠ করেন, তাহলে আপনার যে গুনাহগুলো আছে সেগুলো ক্ষমা হয়ে যাবে এবং আল্লাহ তাআলা আপনার আমলগুলো ভালো আমল হিসাবে যোগ করবেন। তাই অবশ্যই দিন রাত সবসময় মিলিয়ে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবেন। 3 নাম্বার যে আমলটি বেশি করবেন সেটি হচ্ছে 5 ওয়াক্ত সালাত টাইম মতো আদায় করা। 5 ওয়াক্ত সালাত আমরা বেশিরভাগ ক্ষেত্রে টাইম মতো আদায় করতে চাই না বা পারি না। তো এই বিষয়ে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে যে 5 ওয়াক্ত সালাত যেন আমরা টাইম মতো আদায় করতে পারি এবং আগে পরে যে সুন্নাত নফলগুলো আছে সেগুলো ঠিকঠাক মতো আদায় করবেন। 4 নাম্বার যে আমলটি বেশি করবেন সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াতে আমরা বেশিরভাগ ক্ষেত্রে গাফিলতি করি, তাই কোরআন তেলাওয়াতে আমাদেরকে বেশি জোর দিতে হবে। বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় এই দুটো সময় বেশি করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। 5 নাম্বার যে আমলটি বেশি করবেন সেটি হচ্ছে দান করা, সাদকা করা। এই দান সাদকার বিষয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই গাফিলতি করি। আপনাকে আমি বলছি না আপনি 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 1000 টাকা, 2000 টাকা এইভাবে দান করুন। এটা আপনার যদি সাধ্য থাকে তাহলে ভালো, কিন্তু আপনি 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 50 টাকা এটা তো অবশ্যই পারবেন। আপনি যেমনই হন না কেন 2 টাকা অবশ্যই দান করতে পারবেন, 5 টাকা অবশ্যই দান করতে পারবেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা এটা দেখেন না যে আপনি কত টাকা দান করলেন, আল্লাহ তাআলা এটা দেখেন যে আপনার সাধ্য অনুযায়ী কত টাকা দিলেন। আপনার যদি 100 টাকা থাকে, 100-র মধ্যে যদি আপনি 10 টাকা দেন, তাহলে হিসাব অনুযায়ী এটা আপনার কাছে সবচাইতে বেশি। তুলনামূলক একজন ব্যক্তির কাছে 1 লক্ষ টাকা আছে, 1 লক্ষ থেকে সেই ব্যক্তি 100 টাকা দিল, তার তুলনায় আপনারটা অনেক বেশি। দান করলে আল্লাহ তাআলার রাগ নিরাময় হয়, দান করলে বালা মুসিবত দূর হয়, দান করলে বিপদ আপদ দূর হয়। 6 নম্বরে যে আমলটা আপনাকে বেশি করতে হবে সেটি হচ্ছে তাহাজ্জুদ। তাহাজ্জুদের বিষয়ে আমরা বেশিরভাগ ক্ষেত্রে গাফিলতি করি, কিন্তু এই মাসে কন্টিনিউ তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন। এত বড় ফজিলতপূর্ণ একটা মাসে আপনি যদি তাহাজ্জুদের সালাত আদায় না করে বিছানায় ঘুমিয়ে থাকেন অলসের মতো, তাহলে আপনার চাইতে গাফিল ব্যক্তি আর কেউ নেই। তাই অবশ্যই নিজেকে গাফিলের কাতার থেকে বের করে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে নিজেকে শামিল করুন। 7 নম্বরে যে আমলটি বেশি করবেন সেটি হচ্ছে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা। এই আমলটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। দরুদ শরীফের ফজিলত সম্পর্কে আর কিছু বলছেন, আপনারা হয়তোবা সকলেই জানেন। তো এই মাসে বেশি বেশি করে দরুদ শরীফের আমল করবেন। এই যে 7টা আমলের বিষয় আমরা বললাম, এই 7টা আমল যদি আপনি যথাযথভাবে সঠিকভাবে যদি আদায় করতে পারেন, তাহলে আশা করি ইনশাআল্লাহ আপনার দোয়া এই মাসের মধ্যেই কবুল হয়ে যাবে।